দাম্পত্য সম্পর্কে সবচেয়ে জরুরি নিয়মটা কি আপনি জানেন? সংসার সুখের হয় নারী পুরুষ দুজনের গুণে। তো সম্পর্কে দুজনের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি কার কম এই প্রশ্নের উত্তর পৃথিবীতে ভিন্ন। এই দুজনের মধ্যে অপরকে যে বেশি ভালোবাসেন, আবেগীয় নির্ভরতা বেশি। তিনি অন্যজনের দ্বারা নিয়ন্ত্রণের শিকার হন। দাম্পত্য সম্পর্কের সবচেয়ে জরুরি বিষয় বা একমাত্র গোল্ডেন রুল। তৃতীয় ব্যক্তির সামনে ঝগড়া নয়। তৃতীয় ব্যক্তির সামনে কখনো কথা কাটাকাটি বা ঝগড়া করবেন না। অন্য কোনো ব্যক্তির সামনে নিজেদের ব্যক্তিগত সমস্যা তুলে ধরবেন না। সেটা নিজের বাবা-মা, গৃহসঙ্গী বা সন্তান কারো সামনে নয়। এমনকি তৃতীয় কোনো ব্যক্তির সামনে সঙ্গীকে ছোট করে কথা বলা যাবে না। তৃতীয় ব্যক্তি কখনোই আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে জড়াবেন, তখনই কিন্তু সেটা আপনার নাগালের বাইরে চলে যাবে। আসসালামু আলাইকুম। সেদিন এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে খাবারের জন্য। মাঝে, মাঝে আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই বের হই। তো আজকে বের হয়েছি বাচ্চাদের নিয়ে। মাঝে, মাঝে ওদের বাবা ওদেরকে নিয়েও একা বের হয় বা ছোটটাকে নিয়েও বের হয়। আজকে ছোটটা যেহেতু বাসায় ঘুমাচ্ছিল তাই বড় দুজনকে নিয়ে বের হয়ে চলে আসলাম খাবার-দাবার করার জন্য, একটু নিজেকে রিল্যাক্স করার জন্য। দাম্পত্য জীবনে এটার কোনো বিকল্প নেই। যখন নিজের ফ্যামিলি বা নিজের বাচ্চা-কাচ্চা নিয়ে যখন অনেক বেশি টায়ার্ডনেস কাজ করে, তখন কিন্তু এরকম আমরা মাঝে, মাঝে হুটহাট করে ঘুরতে বের হয়ে যাই। তো আজকেও সেরকম ঘুরতে বের হয়ে গেলাম, আর এটা ছিল মিরপুরের মধ্যেই। তো একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমরা একটু খাবার-দাবার খাবো। তো এই যে ২ জন মিলে আমরা হচ্ছি বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে চারপাশের এনভায়রনমেন্টটা দেখার জন্য। খাবার-দাবার শেষ করে এরপরে চলে আসলাম একটু চা খাবার জন্য। আর আমাদের কাছে চায়ের জন্য বেস্ট প্লেস হচ্ছে এই রাজা মামা চা। আমি জানি সেটা অনেকের কাছেই পছন্দ, আমাদের কাছেও সেরকম পছন্দ। আর আমাদের সাথে, সাথে এখন আমাদের বাচ্চাদেরও অনেক বেশি পছন্দের জায়গা এই রাজা মামার চায়ের স্টলটা। রাজা মামার চা আমরা ফার্স্ট যখন ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে লাবণী পয়েন্টের ওখানে। আমরা হচ্ছে ওখানে একটা চায়ের স্টল দেখি, রাজা মামার চায়ের স্টল। তারপর থেকেই হচ্ছে আমরা রাজা মামার চায়ের এত বেশি ফ্যান হয়ে যাই। আর বাচ্চারা তো রাজা মামার সেই মালাই চাটা এত বেশি লাইক করে আমার বাচ্চারা। তো তাদেরকে জন্য সবসময় হচ্ছে এই জায়গায় আসলে, মানে মিরপুরের এই লাভ রোডটাতে আসলে আমরা সবসময় চলে আসি রাজা মামার এই চায়ের স্টলটাতে। কারণ এখানে বাচ্চারাও চা খেতে পছন্দ করে, আর হচ্ছে আমরা দুজন চা খাই। তো দুজনের চা খাওয়ার সাথে, সাথে বাচ্চারাও হচ্ছে চাটা মোটামুটি ট্রাই করে, তারাও অনেক বেশি পছন্দ করে। এই যে বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি ২ টা মালাই চা, আর আমার জন্য নিয়ে নিলাম একটা কড়া লিকারের দুধ চা। আর সাথে আমার হাসব্যান্ড নিয়েছিল, সে হচ্ছে একটা টার্কিশ চা খেয়েছে। তো সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো এই তো বাচ্চারাও মোটামুটি খুশি, আর সাথে, সাথে আমাদের দাম্পত্য জীবনে অনেক বেশি খুশি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।